টি-20 বিশ্বকাপ শুরুর আর মাত্র 2 দিন বাকি। তার আগে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। আইসিসি সহযোগীদের যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবারে দেখাতেই তারা সিরিজ হেরেছে, যার ফলও পেয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটাররা। সম্প্রতি সিরিজগুলোতে টপ অর্ডারের ব্যর্থতা পুরনো বিষয়। তারা তো পিছিয়েছেনই, র্যাঙ্কিংয়ে বিপর্যয় ঘটেছে বলারদেরও। বিশ্বকাপের আগে আজ আইসিসির হালনাগাদ কিন্তু সবশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে, যেখানে ব্যাটার ও বলারদের শীর্ষ অবস্থানে তেমন পরিবর্তন হয়নি। স্বাভাবিকভাবে সংক্ষিপ্ত ফরম্যাটটিতে বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান শীর্ষ সারিতে থাকার কথা নয়। দলীয় সাফল্য যে সেভাবে তাদের পক্ষে নেই। তবে আগের অবস্থান থেকে পিছিয়ে গেছে সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামরা। টি-20 ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান ছিলেন লিটন। সম্প্রতি সময়ে নিজেকে হারিয়ে খোঁজা এই উইকেটরক্ষক ব্যাটার এখনও শীর্ষেই আছে, তবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন 5 ধাপ। টি-20তে বাংলাদেশের ব্যাটিংয়ে তিনি 35 থেকে 40-এ নেমে গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ে সিরিজে লিটনের মতো রান পাননি সাকিব শান্তরা। ফলে শান্ত 4 ধাপ পিছিয়ে 45, মাহমুদুল্লাহ 2 ধাপ পিছিয়ে 77 এবং সাকিব 3 ধাপ পিছিয়ে 82 নম্বরে নেমে গেছে। জাতীয় দলে অনিয়মিত আফিফ হোসেন পিছিয়েছে 10 ধাপ। টাইগার ক্রিকেটারদের এমন র্যাঙ্কিং বিপর্যয়ের মাঝে ব্যতিক্রম তাওহিদ হৃদয়, তানজিদ হাসান, তামিম, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। সম্প্রতি সময়ে টি-20তে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার হৃদয়। জিম্বাবুয়ে সিরিজে অভিষেকের পর এখন পর্যন্ত 7 ম্যাচে 350 করেছে তরুণ ওপেনার তামিমও। এমন পারফরমেন্সের সুবাদে হৃদয় 12 ধাপ এগিয়ে 60 এবং তামিম 34 ধাপ এগিয়ে 87 নম্বরে উঠে এসেছেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার পেয়েছিলেন মুস্তাফিজ। বোলারদের র্যাঙ্কিংয়ে তিনি 2 ধাপ এগিয়ে উঠেছে 23 নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে ফিজের অবস্থান সবার উপরে। তাছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন বড় লাভ দিয়েছে। 38 ধাপ এগিয়ে 52 নম্বরে উন্নীত হয়েছেন তিনি। এছাড়া পেসার হাসান মাহমুদ 1 ধাপ এগিয়েছেন।